সবাইকে আসসালামু আলাইকুম। গেট রেডি উইথ মি। চলেন আজকে একটু রেডি হয়ে নেই। এটা হচ্ছে বিয়েবাড়ির দাওয়াতে গিয়েছিলাম। আমার একটা সহকর্মীর বিয়ে ছিল। সেই বিয়েতে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিলাম এবং আমি বিয়ে হোক বা এমনিতেই হোক আমি খুব খুব নরমাল লুকে থাকতে পছন্দ করি। আমার ভারী কোনো মেকআপ নেই। ট্রাস্ট মি, আমার ভারী কোনো মেকআপ নেই এবং আমি ভারী কোনো মেকআপ করতেও পারি না, জানি না কিভাবে করতে হয়। আমি অনেক শেখার ট্রাই করতেছি কিন্তু আমার ঠিক হয়ে ওঠে নাই। আমার একটু সানস্ক্রিন, কাজল, লাইনার, লিপস্টিক আর একটু ব্লাশন আমার ভীষণ ভীষণ পছন্দের। আর গালগুলো পিঙ্ক পিঙ্ক দেখতে এবং পিঙ্ক করতে খুব ভালো লাগে। এই তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম। এবার যেতে হবে কারণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমরা। গাড়ি এসে দাঁড়িয়েছিল নিচে এবং গাড়িতে আমাদের আরেকজন সহকর্মী বসা ছিল, উনি অপেক্ষা করছিল আমাদের জন্য। তো রেডি হয়ে একটু নাস্তা করে নিলাম। কোথাও যাওয়ার আগে আমার আম্মু বলে যে খেয়ে যেতে হয় ঘর থেকে, কারণ নিজের ঘর থেকে খেয়ে যাওয়া ভালো। তারপর গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে আমি একটু দেখতেছিলাম নিজেকে। তারপর এই তো এখন আমরা যাচ্ছি। দেখেন আশেপাশের জায়গাটা কত সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। যে ভাইয়ার বাসায় বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলাম, ওনার বাড়িটা হচ্ছে টেকনাফ। টেকনাফ থেকে আরেকটু ভিতরের দিকে, এটাকে জাতিমোড়া বলে মেবি, ওই জায়গাটাতে। এই দিকের রোড ভীষণ সুন্দর, চারপাশে পাহাড়, তারপর হচ্ছে একটু নদী আছে, তো ভাল লাগছিল। তো বিয়ের দাওয়াত খেয়ে ওখানে আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই, কারণ আমরা যেহেতু সব সহকর্মীরা ওখানে ছিলাম, অনেক মজা করতেছিলাম, অনেক বেশি হাসি করতেছিলাম। তারপর ওখানে আর কোনো ক্লিপস নেওয়া হয় না, আমরা বিয়ে খেয়ে চলে আসি। আর এটা আমাদের ঐতিহাসিক বিয়ে খাওয়া। সেই ঐতিহাসিক বিয়ে যেখানে আমাদের বরের সাথে কোনো ছবি তোলা হয় নাই এবং আমরা বউকেও দেখি নাই, কারণ বউ পার্লার থেকে আসতে দেরি হচ্ছিল এবং আমাদের চলে আসতে হবে, তাই আমরা চলে আসি এবং আমরা বরের সাথে কোনো ছবি তোলার সময় পাই নাই। খুবই ঐতিহাসিক একটা বিয়ে খাওয়া। দিস টাইম এরকম একটা বিয়ে খেয়েছি যেখানে বর বউ কোনোটার মধ্যে কোনো কারোর সাথে আমাদের কোনো ছবি নেই।